নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, গত দুদিন তো ছাদে আসতেই পারিনি, জানেন এত বৃষ্টি হচ্ছিল। এখন ঘড়িতে ঠিক বন্ধুরা 6টা বাজে। ভোরবেলা এসে দাঁড়িয়ে রয়েছি ছাদে। পাখিগুলো হরেক রকমের পাখি যাচ্ছে জানেন, ছাদেই বসছিল, দরজাটার আওয়াজ শুনে সব উড়ে চলে গেল। এত ভালো লাগে না সকাল সকাল এই পাখির মিষ্টি আওয়াজ, দুর্দান্ত লাগে। কি ভালো লাগে না ছাদে এসে দাঁড়াতে ভোরবেলাটায়। বন্ধুরা এই দেখুন তিলামনিয়া ওই যে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন? আর দেখুন বন্ধুরা ওই যে পাখিটা বসে রয়েছে, দেখতে পাচ্ছেন? ওইটা হচ্ছে কাঠ শালিক। দেখুন মুখে কি নিয়ে বসে রয়েছে। আমি এত পাখির নাম জানি না, আপনাদের দাদা বলে তাতেই শিখি আর কি। আর চিঙ্কি ঘুমাচ্ছে, ও ঘুমাক, ও তো এখন উঠবে না। চলুন যাই বন্ধুরা। এই যে চা নিয়ে নিয়েছি, লিকার চা করলাম কড়া করে। এই চাটা আমার আর এই কম চাটা আপনাদের দাদার। আর এই যে টোস্ট বিস্কুট নিয়েছি। প্রথমে জমিয়ে একটু চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর কি করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই কড়া লিকার চা খেতে যে কি ভালো লাগে, বিশেষ করে এই সকালবেলা। আমি তো অত চা খাই না, তবে এই কড়া লিকার চাটা খেতে না সকাল সকাল খুব ভালো লাগে। বন্ধুরা চা বিস্কুট তো খাওয়া হয়ে গেল, এবার তাড়াতাড়ি টিফিনটা করে নেব। তা জিজ্ঞেস করলাম টিফিন কি করব, বলো চিড়ার পোলাও করতে। তা দেখুন চিড়ার পোলাওয়ের জন্য আমি এখানে বিনস, গাজর, আলু কেটে নিয়েছি। আর এখানে কেটেছি পেঁয়াজ, বেশি করে একটু লঙ্কা কুচি করে রেখেছি। আর এখানে চিড়াটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এই যে। আর আজকে চিড়ার পোলাওতে না একটু চিনে বাদাম দেবো, চিনে বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে চিনে বাদামটা ভেজে রেখেছি। আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তা এবার ফোড়ন দেব একটা তেজপাতা, এই দেখুন এখানে মৌরি রয়েছে কিছুটা, এলাচ আর দারচিনি। এই গরম মশলা আর মৌরি তেজপাতা দিয়ে একবার চিড়া পোলাওটা ফোড়ন দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, মৌরি ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার ফোড়নটাকে একটু ভেজে নিই। নিরামিষের দিনে আপনারা এই ফোড়নটা দিয়ে, মৌরি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাদ দিয়ে করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিই। বিনস, গাজর, আলু, ফুলকপিও দেওয়া যায়, তবে ফুলকপি সেরকম তো এখন ভালো পাওয়া যাচ্ছে না, তাই এগুলো দিয়েই করছি। চিড়া পোলাওতে ফুলকপি দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, বলুন? আমার তো বেশ ভালো লাগে। পেঁয়াজটা একটু পরে দেবো, সবজিগুলো একটু ভেজে নিই, তারপর পেঁয়াজ আর লঙ্কাটা দেবো। বন্ধুরা এই যে চিড়ার পোলাওটা আমার রেডি। আজকে হলুদ দিইনি চিড়ার পোলাওতে, আর নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। একেবারে ঝরঝরে আর দারুণ হয়েছে, টেস্টি একেবারে। বন্ধুরা টিফিনটা তো হয়ে গেল, যাক একটা কাজ তো হয়ে গেল। এবার রান্নার দিকে যেতে হবে, তা রান্নাটা শুরু করতে হবে। এই দেখুন কালকে আপনাদের দাদা কাতলা মাছ এনে রেখেছিল পেটি। তা কাতলা মাছের আমি আজকে একটা খুবই সহজ রেসিপি, মানে রেসিপিটা জল ভাত বলতে পারেন, মানে এতটাই সহজ আর খেতে তো মানে লাজাবাব, দুর্দান্ত লাগে খেতে ভাতের সাথে। তা সেরকমই একটা রেসিপি কাতলা মাছের আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কারণ বেশি তো ভজঘটা এখন রান্না করা যাবে না, খেতেও সুস্বাদু হবে আর একটু অন্যরকম। তা সেরকমই একটা রেসিপি আমি আজকে করব। তা দেখুন কাতলা মাছগুলো ধুয়ে আমি কালকেই রেখেছিলাম, সকালবেলা উঠে কাতলা মাছটা বার করে ডিফ্রোস্ট করে নিয়েছি। মাছগুলো নিয়ে নিয়েছি, এখানে 7 পিস মাছ রয়েছে। তা মাছটা প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। ভালো মতন করে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। তারপর কি করছি না করছি সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। মানে অসাধারণ হয় কাতলা মাছের এই রেসিপিটা বন্ধুরা। আর রান্না করতে তো মানে জাস্ট হাতে 5 মিনিট কি 10 মিনিট সময় থাকলে এই মাছটা আপনারা নামিয়ে দিতে পারবেন একেবারে। তো সেরকমই ভাবলাম করব, এখন অত ভজঘট করা যাবে না। আর একই রকম ওই পেঁয়াজ দিয়ে ভেজে জিরে গুঁড়ো দিয়ে একই ঝোল খেতে ভালো লাগে, বলুন? সেই জন্য ভাবলাম এই রান্নাটা আজকে করে ফেলি। বন্ধুরা মাছটা লবণ হলুদ দিয়ে ভালো মতন করে মাখানো হয়ে গেল। এবার এটা একটা সাইডে রেখে দিই। আর কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি গরম করতে, কড়াইটা গরম হোক। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে কাতলা মাছের কাসন পোড়া ঝোল। তা তার জন্য দেখুন আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখানে নিয়েছি কালো সর্ষে, সর্ষেটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব, পোড়াবো না কিন্তু।
ওই পটপট পটপট আওয়াজ হবে, তখনই নামিয়ে নেব। দেখছেন বন্ধুরা পটপট আওয়াজ হচ্ছে, পুড়িয়ে ফেলবো না কিন্তু, এইভাবে হালকা করে ভেজে নেব। রান্নাটা জাস্ট একেবারে জল ভাত, তাই ভাবলাম এত তাড়াহুড়োর মধ্যে কি আর করব, একটু নতুন রকমেরও হবে, খেতে ভালোও লাগবে। বন্ধুরা সর্ষেটা আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। সর্ষেটা থাক এইখানে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হলে চলুন মাছগুলো কড়া করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চলুন মাছগুলো ভেজে নিই। এই রান্নাটায় মাছগুলো একটু কড়া করে ভাজলেই কিন্তু ভালো হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে। মাছগুলো তুলে নেব। বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এই যে সর্ষেটা শুকনো খোলায় যে আমি ভেজে রেখেছিলাম, পুড়িয়ে ফেলিনি দেখুন। এবার এটা চলুন শিলপাটায় বেটে নিই। এই যে শিলপাটায় সর্ষেটা নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা জল ছাড়া বেটে নেব শুকনো। কাসনের গন্ধ মানে সর্ষের গন্ধ দুর্দান্ত লাগছে। এই রান্নাটা এত ভালো হয় না খেতে। বন্ধুরা এইভাবে সুন্দর করে বেটে নিতে হবে। চলুন এবার এটা প্লেটে তুলে নিই। এবার তেলের মধ্যে ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। বন্ধুরা এই কালো জিরে আর কাঁচা লঙ্কার গন্ধটা কি ভালো লাগে না, তেলে যখন ভাজা হয় খুব ভালো লাগে গন্ধটা। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেল, ব্যাস আর কি। দেখুন এবার চট করে রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। পুরো জল দেওয়া হয়ে গেল। এই জলের মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ। ব্যাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এত চটজলদি হয়ে যায় না রান্নাটা, আর খেতে তো মানে হেভি লাগে। এবার ঝোলটা ফুটে উঠুক ভালো মতন। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা কাতলা মাছটা একেবারে একদম দেশি কাতলা মাছ, খুব ভালো মাছটা এনেছিল কালকে। মাছটা দেওয়ার পর ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব মাছের সাথে। এইবার বন্ধুরা নামাবার আগে আমি দিয়ে দেবো এই যে কাসন মানে সর্ষে গুঁড়োটা, যেটা বেটে রেখেছিলাম শিলপাটায়, সেটা নাড়িয়ে নেব। আর বন্ধুরা দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, অল্প পরিমাণে। দারুণ গন্ধ। ব্যাস দেখলেন রান্নাটা কতটা সহজ। গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কাসন পোড়া ঝোল। বন্ধুরা তাহলে এবার একটা বাটিতে বেড়ে নিই। আর রান্নাটা করতে মানে দেখলেন তো জল ভাত, চট জলদি রান্নাটা হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা তাহলে আমার আজকে কাতলা মাছের কাসন পোড়া ঝোলের রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে একটি নতুন রান্না নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।